আসসালামু আলাইকুম। জাঙ্ক লাভার, হ্যাঁ, জেট ক্যাটাগরি নিয়ে কথা বলবো। কারণ আমরা দেখছি যে জেট ক্যাটাগরি অনেক সময় অনেক ভালো ভালো প্রফিট দেয়। পুরো ভিডিও জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা চলে আসলাম জাঙ্কের লিস্টে, মানে জেট ক্যাটাগরির লিস্টে। আমরা জানি 100টা স্টক জেট ক্যাটাগরিতে ছিল, তার মধ্য থেকে একটা স্টক আরএকে সিরামিক জেট থেকে বেরিয়ে আসছে গত সপ্তাহে, তাই না? বের হয়েই একটা হোল্টেড দিল এবং পরবর্তী হোল্টেডে সে একটা হিউজ ভলিউম নিয়ে সে রিজেকশন দিল। তাহলে এই রিজেকশন দিয়ে এবং কারেকশন মোডে থেকে কি বোঝাচ্ছে, শেয়ারটা কি আরও নিচে নেমে যাবে নাকি উপরে আসবে? ডেফিনেটলি আরএকে সিরামিক একটা ভালো কোম্পানি সিরামিক ইন্ডাস্ট্রিতে। তো এই যে তার কারেকশন, সে যতটুকু নামুক বা না নামুক, শেয়ারটা কিন্তু উপরেই যাবে। উপরে যাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। অ্যাটলিস্ট শেয়ারটা এই লেভেল 40 থেকে 43 লেভেল পর্যন্ত আমি আশা করি। তো যেহেতু আমরা জেটের মধ্যে আছি, জেটের মধ্যে আর কোন শেয়ারগুলি আমাদের প্রফিট দেওয়ার চান্স আছে, সম্ভাবনা আছে, এই নিয়ে আসেন বিস্তারিত কথা বলবো। এবং একটা শেয়ার নিয়ে বা দুইটা শেয়ার নিয়ে পার্টিকুলার আমরা আলোচনা করব। তো চলেন আমরা কোনগুলি নিয়ে কথা বলবো দেখি। আমরা নেট নিয়ে কথা বলবো না, অ্যাক্টিভ ফাইন নিয়েও আমরা কথা বলবো না। আমরা নেট নিয়ে কি আমরা কথা বলছিলাম? হ্যাঁ, কোনো একদিন কথা বলছিলাম 17 টাকার উপরে আমাদের বাই কনফার্ম করতে বলছিলাম। অ্যাডভেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে অ্যাডভেন্ট কি নিয়ে কথা বলছিলাম, যাই হোক, অ্যাডভেন্ট নিচে আছে। আমরা আজকে কথা বলবো মানে যেগুলি সম্ভাবনাময়। এই দেখেন অলটেক্স নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। অলটেক্স কিন্তু সম্ভাবনাময় একটা স্টক, সামনে অনেক ভালো প্রফিট করতে পারে, মানে প্রফিট দিতে পারে। তারপরে কোনগুলি, এই যে অ্যাটলাস বাংলা, আপনাদের ভিডিও আমি দিচ্ছি। অ্যাটলাস বাংলা এই যে 59 টাকার উপরে প্রফিট নিশ্চিত হলে, মানে ক্লোজিং নিশ্চিত হলে, এবং এই ক্যান্ডেলে আমাদের প্রফিট মানে কি বলে, তাহলে 59 টাকার উপরে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি, ঠিক আছে। আর এটা ছিল পুরো অ্যাকোমোলেশন জোন। তাহলে এই শেয়ারটাও জাঙ্ক এবং জাঙ্ক এবং লো পিট, সো এটার দিকেও আপনারা নজর রাখবেন। তারপরে আমাদের আছে বিডি ফাইন্যান্স তো কবে যেন একটা হোল্টেড দিল, এই যে বিডি ওয়েল্ডিং, এইটার দিকেও আপনারা নজর রাখবেন। আমি মেবি বলছিলাম আমরা 10 টাকা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তার মানে সে 10 টাকা নাকি, হ্যাঁ 10 টাকা, তার মানে এই শেয়ারটা এখন 10 টাকার নিচে আসে নাই। সো যারা করছেন, হোল্ডিংয়ে আছে, তাদের হোল্ডিংয়ে থাকবে। তারপরে আমাদের আর কোনটার কথা বলতে পারি, এই ঢাকা ডাইং। হ্যাঁ, ঢাকা ডাইংটাও আমাদের প্রচুর প্রফিট দেবে। আসতেছে আমি পরে বিস্তারিত। এই ডেল্টা স্পিন নিয়েও আমরা ভিডিও বলছি, ঢাকা ডাইং নিয়েও আমরা ভিডিও বানাইছি 17-র সাথে, ঠিক আছে। ভিডিও দেখে নেবেন। এই ডেল্টা স্পিন নিয়েও কথা বলছি, ডেল্টা স্পিন নিয়ে আমরা ভিডিও বানাইছি। তাহলে ডেল্টা স্পিনের আমাদের এন্ট্রি ছিল 5 টাকা 80 পয়সার উপরে, ক্লোজিং নিশ্চিত হলে। কয় তারিখে ভিডিও দিছি? 17 তারিখে, এই 17 তারিখে। তাহলে 17 তারিখে বলছিলাম 5 টাকা 80-র উপরে। তাহলে 18 তারিখে আমাদের কিন্তু 5 টাকার 80-র উপরে 6 টাকা ক্লোজিং দিচ্ছে। সেই হিসাবে আমাদের এখন সে ডাউন ট্রেন্ড। 5 টাকা 50 পয়সার স্টপ লস ছিল, 5 টাকা 60 পয়সা পর্যন্ত নামছে। তার মানে এখনও আমাদের স্টপ লস হিট হয় না। আমার ভিডিও দেখে যারা বাই সেল করেন তাদের মধ্যে এখনও এটা স্টপ লস হিট হয় না। সো এই শেয়ারটাও আপনারা নজরে রাখবেন। তারপরে হলো দুলামিয়া কটন, এটা মনে হয় ছোটো শেয়ার, অলরেডি সে প্রফিট দিয়ে ফেলছে। আমরা এটা নিয়ে আর কথা বলবো না, আমরা কথা বলবো তারপরে ফাসফেন, তারপরে জিবিবি, তারপরে কি আছে এগুলি নিয়েও আমরা কথা বলবো না। ইসলাম ফাইন্যান্স নিয়েও কথা বলবো না, যদিও ফাইন্যান্স সেক্টরটা মুভমেন্ট আছে। আমরা জানতে চাই, কথা বলতে চাই এই কেয়া কসমেটিক্স দিয়ে। আমরা 18 তারিখে কথা বলছিলাম, বাট আজকে কথা বলবো না এটা নিয়ে। ওই ভিডিওটা দেখবেন, তারপরে আবার আমি সময় করে আমরা করব, এটা নিয়ে আবার নতুন করে কথা বলবো। লিব্রা ইনফো নিয়ে আমরা কথা বলছি।
আমরা লিব্রা ইনফো নিয়ে কথা বলছিলাম যে 780 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা এন্ট্রি নেব। সেই হিসাবে হয়তো আমরা কেউ নিয়েছি, বাট শেয়ারটা কিন্তু এইটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ। এই ফেজে যতক্ষণ আছে শেয়ারটা নিয়ে ভালো কিছু ভাবার যুক্তি নাই, বাট আস্তে আস্তে যদি সংগ্রহ করে রাখা যায় ডেফিনেটলি আমরা মিনিমাম এই জায়গা পর্যন্ত 1025 টাকা পর্যন্ত আমরা দেখতে পারি। সো এটা নিয়েও আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যেহেতু লো রেটে আসছে। যদি আরও নিচে নামে সে আস্তে আস্তে 5টা 10টা 2টা 1টা এরকম করে করে আপনারা নিতে পারেন, এন্ট্রি নিতে পারেন। তারপরে লিব্রার ম্যাক্সন, তারপর আছে কি, আসেন আমরা মিরাকেল তো অলরেডি একটা হাইপ দিয়ে ফেলছে, দেখেন এখান থেকে বেরিয়ে গেছে, এখন কারেকশন মোডে আছে। এই যে আরেকটা আছে মিথুন নেট, এইটাও যে কোনো সময় ভালো করবে। মিথুন নেটটাও এটা আমার অ্যাকুমুলেশন জোন, এটাকে আমরা এটাকে ছোট করে দিলাম অ্যাকুমুলেশন ফেজটা। এই ফেজে আমরা যদি এই শেয়ারটাকে আমরা পাই, আমরা অবশ্যই এই যে কমে আছে, আরও কমলে আমরা আস্তে আস্তে এই শেয়ারটাতে এন্ট্রি নিব। ঠিক আছে। এই আরেকটা আছে নাভানা সিএনজি। নাভানা সিএনজি নিয়ে আমাদের বড় আশা ছিল, সেই আশা অনুযায়ী একটা হাইপ দিয়ে সে আবার নিচে চলে আসছে। তার মানে এই নাভানা সিএনজিটা যদি এই যে 23 টাকা 50 পয়সা আসে পার করতে পারে, আমরা কিন্তু এই লেভেলটাতে আমরা দেখতে পারি 28 থেকে 30 টাকা লেভেলটা আমরা কিন্তু দেখতে পারি। এই যে তার অ্যাকুমুলেশনের জোনটা আঁকা ছিল, সেই জোনটা কিন্তু সে পার করে ফেলছে। এই অ্যাকুমুলেশন জোন পার করে সে একটা ভালো দিল। কী করলো, এই দেখেন আমার এই যে প্রথম তার রেজিস্ট্যান্স 23 টাকা থেকে 24 টাকা, সে কিন্তু এই ফার্স্ট রেজিস্ট্যান্সটা সে 23 টাকা 50 পর্যন্ত উঠে গেছিলো। তার মানে আমাদের প্রথম টার্গেট মিট করে সে কারেকশনে আসছে। এখন এইখান থেকে MA20-তে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। যদি MA20-তে সাপোর্ট নিয়ে সে উঠে যেতে পারে এবং 23 টাকা 50-কে পার করতে পারে, তখনই আমাদের সেকেন্ড টার্গেট হয়ে যাবে কত, এই 28 টাকা 80 পয়সা পর্যন্ত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপর নাভানা সিএনজির পরে আমরা এই নিউল্যান্ড নিয়েও আশাবাদী। আমরা নিউল্যান্ড নিয়ে ভিডিও বানাইছিলাম 24 জুন, জুলাই মাসে ভিডিও বানাই নেয়, এবং এইটা আমাদেরকে একটা অ্যাকুমুলেশন ফেজ হিসাবে আমরা নির্বাচন করছিলাম। বাট এই অ্যাকুমুলেশন ফেজটাকে আমরা এখন কি করতে পারি, এটা আর একটু ছোটো করে দিতে পারি। আমরা অ্যাকুমুলেশন ফেজটাকে ছোট করে দিলাম, এই ফেজের একবারে তলানিতে আছে। তাই আপনারা কী করতে পারেন, এটাকে আস্তে আস্তে কালেকশন করতে পারেন, এবং যখন 8 টাকা 10 পয়সার উপরে সে ব্রেকআউট দেবে, তখন কিন্তু শেয়ারটা অনেক ভালো করার সুযোগ তৈরি করবে, এবং এই শেয়ারটা মনে করেন 13 টাকা পর্যন্ত আপনি দেখতে পারেন। তাই আস্তে আস্তে, যদিও শেয়ারটা প্রতিদিন দিচ্ছে ফ্যাক্টরি ক্লোজ, কি বলতেছে, ফাউন্ড দ্য অপারেশন বা প্রোডাকশন ক্লোজ। হ্যাঁ, তো এই নিউজ দিয়ে কি করে আমরা তো আগে দেখছি ওই যে KPPL এতে দেখছি, অন্যান্য অনেক স্টকে দেখছি। সো এইগুলি নিয়ে ভয় পাওয়ার কিছু না, বাজার সামনে পজিটিভ আছে এবং ভালো করতেছে। এনটিসি শেয়ারটার দিকেও আপনারা খবর রাখবেন, নজর রাখবেন। দেখেন একটা ব্যাপার, এই যে এনটিসি কী করছে, 1টা 2টা 3টা হোল্টেড দিছে। 3টা হোল্টেড দেওয়ার পরে পরবর্তীতে আরও একটা হোল্টেড দিয়ে সে এই জায়গায় আছে। তার মানে এই যে হোল্টেড খেলা চলে, এই শেয়ারগুলি এই হোল্টেড খেলায় কিন্তু সাধারণ পাবলিক নাই, কারা আছে, স্মার্ট মানি আছে। সো স্মার্ট মানির নজরে আছে, এবং এনটিসি শেয়ারটা গভর্নমেন্ট হোল্ডিংও আছে, তাই না? তো সেই হিসাবে এই শেয়ারটা অবশ্যই আপনারা নজরে রাখবেন, এবং কড়া নজরে রাখবেন। যদি সম্ভব হয় এই নিচে আসলে, আরও যদি নিচে সুযোগ পায়, আপনারা কিনে নেবেন। তাহলে এনটিসির পরে আছে ওরিয়ন ফার্মা আপাতত না। তারপরে পেনিনসুলা শেয়ারটা প্রচুর লোতে আছে। আমরা একটা ভিডিও দিছিলাম, এই 19 তারিখে আমরা ভিডিও দিছিলাম, দেখে নেবেন ভিডিওটা। প্রাইম টেক্স, এইটাও একটা সম্ভাবনা, অলরেডি কিছু প্রফিট আমাদের দিয়ে ফেলছে, তারপর আবার কারেকশনে আসছে। এইটা যদি আমাদের এই 14 টাকা 14 টাকা 60 পয়সা ক্রস করতে পারে, তখন আমাদের টার্গেট হয়ে যাবে 17 টাকা 20। তারপরে টার্গেট আমাদের কিন্তু অনেক বেশি, এই লেভেল পর্যন্ত 29 টাকা পর্যন্ত এই শেয়ারটা যাওয়ার যৌক্তিক দাবি রাখে। তারপরে আর কি আছে পুবালি, RSRM, এটা নিয়ে এই সাবকো স্পিনটা দেখেন 12 টাকা
70-এ আমাদের এন্ট্রি ছিল, বাট এই শেয়ারটা এই যে একটা হোল্টেড দুইটা হোল্টেড দিয়ে শেয়ারটা কিন্তু প্রচুর উপরে আছে এবং লাস্ট দিন গতকালকে আমাদের এই শেয়ারটা হোল্টেড দিছে। আপনাদের সাথে সাথে আমিও এই শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম এবং আমি গত পরশুদিন এই হোল্টেড দরে এবং গতকালকে এগুলি থেকে আমি প্রফিট নিচ্ছি বলতে এই নয় যে এই শেয়ার আর উপরে যাবে না, ডেফিনেটলি উপরে যাবে। যদি আমি একটু আরও নিচে পাই তাহলে আবার আমি এই শেয়ারে কালেকশন করব, বাট এখন কিন্তু আমার এই শেয়ার নাই। এবং আপনাদের যখন আমি ভিডিও দিছিলাম এই যে এই লাইনটা, এই সাপোর্ট লাইন এবং এই রেজিস্ট্যান্স লাইন দেখাইছিলাম এবং বলেছিলাম যে শেয়ারটা এই 19 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে এবং ডেফিনেটলি আমি এখনও বিশ্বাস করি 19 টাকা কেন আরও বেশি যেতে পারে। তবে আগামীকালকে একটা যদি বুলিশ ক্যান্ডেল দিয়ে দেয় রবিবারে, তাহলে শেয়ারটা আর কারেকশনে না আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সো অপেক্ষায় থাকেন। যদি কারেকশন করে নিচে আসলে 12 টাকায় বা আরও নিচে যদি আসে বা এই লেভেল পর্যন্ত সর্বোচ্চ নামতে পারে 12 টাকা, এই 12 টাকা লেভেলে আসলে শেয়ার কালেকশন করবেন। তারপর আছে আর কি আছে, কার কোনটা নিয়ে কথা বলবো? তাল্লু স্পিনটাও ভালো করবে, বাট আমি আপাতত আপনাদের সাজেস্ট করি না। তারপরে আর দু একটা হয়তো ছুটে যেতে পারে, ছুটে যাক, সমস্যা নাই। আমরা আজকে একটু বাই সেল ট্রেডিং প্ল্যান দিব ঢাকা ডাইংয়ের। তারপরে পরবর্তীতে কালকে হোক যে কোনো দিন আমরা দিব অলটেক্স, তারপরে আরও যে কয়টা দেখাইলাম এগুলি আস্তে আস্তে আমরা আসবো সেদিকে। আমরা ঢাকা ডাইংয়ে চার্টে আসলাম। দেখেন ওই যে পরপর হোল্টেড দিলে কি হয়, ঘটনা হয়, একটু আগে বলে আসি। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হোল্ড দিয়ে সে একটা কারেকশন করছে, কারেকশন করতে করতে এই জায়গায় আসছে। যারা আমরা মনে করছি এই শেয়ারের ভবিষ্যৎ অন্ধকার চলে গেছে শেষ, তারা বোকার রাজ্যে আছে। দেখেন তারপরে কত বড় একটা আমাদের হাইপ দিছে, তাহলে আমাদের প্রফিট কত পার্সেন্ট দিছে দেখেন, 150% প্রফিট দিছে। আর এখন কি করতেছে, আমরা যদি যে হারমোনিক প্যাটার্ন অনুযায়ী চিন্তা করি, এবিসিডি প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা কিন্তু এখনও সে 14.5 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। আবার এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নকে যদি আমরা ধরি তাহলে এই প্যাটার্ন ব্রেকআউট করলে আমরা শেয়ারটা আপ ট্রেন্ডে যাব, এটা আমরা নিশ্চিত। ঠিক আছে, আবার যদি এটাকে আমরা মুছে দিয়ে এই প্যাটার্নটা ধরি, তারপরও দেখব যে শেয়ারটার সাপোর্ট এই জায়গায়, সাপোর্ট থেকে এই জায়গায় ব্রেকআউট করলে শেয়ারটা অনেক দূর চলে যাবে। তাহলে কি হলো, এইটা হলো আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এইটা আমাদের রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। আমরা যারা শর্ট টার্ম ট্রেডের চিন্তা করতেছি T2 3 3 3 4 এর উপরে গেলে আমরা এন্ট্রি নেব। আর যারা আমরা মনে করতেছি এটা ডেফিনেটলি এই পর্যন্ত 24 টাকা 50 পর্যন্ত আমরা পাবো, ইভেন তারও বেশি পাবো, তারা এই জোনটা, এটা হলো আমাদের অ্যাকুমুলেশন জোন। ঠিক আছে, এই জোনে যতক্ষণ শেয়ারটা থাকে আমরা 50টা 100টা 200টা এইভাবে আস্তে আস্তে কালেকশন করতে থাকবো, করে করে আমরা জমাবো। এক সময় যখন এইটুক ব্রেকআউট দিবে তখন আর শেয়ারটা পিছন দিকে তাকাবে না, এইরকম হোল্টেড দিয়ে 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 শেয়ারটা কিন্তু উপরে উঠে যাবে। তাই আশা করি আপনাদের 2টা 3টা ধাপে বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমরা যদি এই দিকটা আরএসআই দেখি, আরএসআই এই যে 40 থেকে 60-এর ভিতর ঘোরাফেরা করতেছে। আমি আপনাদের আগে জানিয়েছি যে এই জায়গায় যখন থাকে তখন সাইডওয়েজ থাকে, সে না আপ ট্রেন্ড কনফার্ম করে না ডাউন ট্রেন্ড কনফার্ম করে। তাই 40-এর নিচে যখন আরএসআই চলে যাবে তখন আপনারা মনে করবেন এটা লং টার্মের জন্য ডাউন ট্রেন্ডে শেয়ারটা চলে গেছে, তাহলে আমরা ওইভাবে আমরা ট্রেড নেব। মানে যদি নিচে নেমে যায় তাহলে আমরা স্টপ লস নিয়ে নেবে, কিছু করার নেই। আর এইখানে ম্যাকডি কি বলতেছে, এই জায়গাতেই ঘোরাফেরা করতেছে, তার মানে যে কোনো সময় এই ম্যাকডি এই জিরো লাইন ক্রসের উপরেই আছে ম্যাকডি লাইন, সেই লাইনটা যখন এই সিগন্যাল লাইনকে ক্রস ওভার দিয়ে উপরে উঠে যাবে তখন থেকে আমরা মুভমেন্ট দেখতে পাবো। এবং অন্য ইন্ডিকেটর আমরা যারা স্ট্যাটিস্টিক আরএসআই দেখি, দেখেন স্ট্যাটিস্টিক আরএসআইও সে শেয়ারটা এই যে জিরোর মধ্যে মানে 20 নিচে চলে আসছে, বাট এখান থেকে যে কোনো সময় সে উপরে ওঠার চান্স অনেক বেশি।
তাই এই সম্ভাবনাময় স্টকটি নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা এন্ট্রি নিতে চান, শর্ট টার্ম, লং টার্ম বা অথেন্টিক বাই দিতে চান, এইভাবে আলোচনা অনুযায়ী আপনারা এন্ট্রি নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।